বিশ্ব ভ্রমণের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। আজকে আমরা আসছি কাশিয়া জমিদার বাড়ি, নেপালের বাড়ি। জাফলংয়ের কাছে কাশীপুর জমিদার বাড়ি নামে একটি ঐতিহাসিক জমিদার বাড়ি আছে, যা 1861 সালে নির্মিত হয়েছিল এবং এই জমিদার মিনয় কুমার ও বিনয় কুমার অত্যাচারী হিসাবেও পরিচিত ছিলেন। তবে এটি এখন অবহেলিত এবং জাফলংয়ের অনন্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি। এটি মূলত খাসিয়া পুঞ্জি ও সংগ্রাম পুঞ্জি ঝর্ণার জন্য বিখ্যাত, যা জাফলংয়ের প্রকৃতির সৌন্দর্যের অংশ। আপনারা নিশ্চয়ই, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটাই হচ্ছে সেই খাসিয়া জমিদার বাড়ি। এই বাড়িটি নতুন করে আবার নির্মাণ করা হয়েছে। এখানে সেই জমিদার পরিবারের নতুন প্রজন্ম যারা, তারা বসবাস করছেন। এটা হচ্ছে সেই অত্যাচারী খাসিয়া জমিদার নেপালের বাড়ি। এই জমিদার এই এলাকার এখানকার এই রাজা এখনও সে এই এলাকায় রাজত্ব করে। এলাকায় তার প্রচুর সম্পদ, প্রচুর জায়গা জমি, যার জন্যে সে এই কাশিয়া জমিদার বাড়ি, নেপাল জমিদার বাড়ি, আমরা যে বাড়ির উদ্দেশ্যে এখানে ছুটে আসছি, আপনাদেরকে আমার ক্যামেরায় সেই বাড়িটি দেখাচ্ছে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, অঞ্জলি হাউস এই বাড়ির নাম দেওয়া হয়েছে। এই কাশিয়া জমিদার এর আগে যে বাড়ি ছিল, সে বাড়িটি আমরা দেখাতে পারছি না, কারণ বাড়িটি ভেঙে আবার নতুন করে নির্মাণ করা হয়েছে বাড়ি, যার জন্য সেটা দেখানো সম্ভব হচ্ছে না। এটাই সে কাশিয়া জমিদার বাড়ি। আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি। বাংলাদেশের সিলেটের গোয়েনঘাট উপজেলায় অন্তর্গত একটি পর্যটন স্থল জাফলং সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জয়ন্তা পাহাড়ের পদদেশে অবস্থিত। পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থান হিসাবেও পরিচিত। পর্যটনের সাথে জাফলং পাথরের জন্য বিখ্যাত। বিচিত্রতার কনিষ্ঠ পাথরের বাংলাদেশকে যাচাই করতে হলে ঘুরে আসতে হবে দেশটির উত্তর পূর্ব সিলেট বিভাগ। শিল্প, প্রকৃতির সম্পদ ও অর্থনীতির দিক থেকেও এর সমৃদ্ধ জেলাগুলো দেশের সেরা বৈশিষ্ট্যগুলোর প্রতিনিধিত্ব করে। শুধুমাত্র এক জাফলং ভ্রমণ যেন কোনো জাতীয়তা পরিচর্যের মনে হয় এক টুকরো বাংলাদেশকে গেঁথে দিতে যথেষ্ট। প্রকৃতির কন্যা হিসাবেও খ্যাত এই পর্যটন স্থান ভ্রমণের নানা দিক নিয়ে সাজানো হয়েছে আজকের নিবন্ধ। চলুন পাহাড়, নদী ও বনের এই অনিদ্র সমারোহকে খুব কাছ থেকে দেখার উপায়টি জেনে নেওয়া যাক। আমি যেই এলাকাটার ভিতর দিয়ে ঘুরছি, এটা মূলত কাশিয়া উপজাতিদের। আমার ক্যামেরায় যে নারীগুলোকে দেখছেন, মূলত এরা কাশিয়া উপজাতি নারী। আর সামনে যে আলো জ্বলতেছে পাহাড়ে, এটা হচ্ছে আপনার ভারতের মেঘালয় রাজ্যের যে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা যে শহর, সেই শহরের বাতিগুলো দেখছিলেন আপনারা। আমরা আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি এবং আরও কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই সেই কাশিয়া উপজাতি নারীরা বাঁশ ধরছিল নদীতে। তারা সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে ফিরে যাচ্ছে ঘরে। অনেক সুন্দর, অনেক মনোমুগ্ধকর একটা জায়গা। এটা আমার মন জড়িয়ে যায়। দেখুন, ভারতের যে আমরা সীমান্তর কাছাকাছি অবস্থান করছি, একেবারে এখান থেকে 100 ফিট গেলে আমি ভারতের ভিতরে প্রবেশ করব। সেখানে আমরা দাঁড়িয়ে আছি। এখানে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটক ছুটে আসছে এই এলাকা দেখতে। এটা খুব সুন্দর একটা জায়গা। আপনারা সময় পেলে একবার অবশ্যই ঘুরে যাবেন এই জাফলং। এই জাফলংয়ে এই ভারতের যে শহর, এই শহর আপনি খুব কাছ থেকে দেখতে পারবেন। সতর্কতা অবলম্বন করে এখানে আপনাকে চলাফেরা করতে হবে। কথা বলতে বলতে দেখতে দেখতে আমি একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার আইডিতে ফলো দিয়ে রাখবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।